কানতে পারে নাই, রুগী ভিতরে ছটফট করতেছে, অথচ সে যাইতে পারতেছে না। ট্রাফিক সার্জেন্ট মিললেও তো যেরকম অটো বাড়ছে, অটো সাইড দিতে পারতেছে না, অ্যাম্বুলেন্সও বাইরে যেতে পারতেছে না। আমরা যে মনে করেন যে গাড়ি চালাই, আমাদের গাড়ি যত জ্যামজটে থাকুক, একটা অ্যাম্বুলেন্স আসলে আমরা মনে করেন অ্যাম্বুলেন্স আগে সাইড দিয়ে দিই। আর এই কিছুক্ষণ আগে এখানে যে একটা পরিস্থিতি হয়েছে, অ্যাম্বুলেন্স চালায় পুরো কানতে পারে নাই, রুগী ভিতরে ছটফট করতেছে, অথচ সে যাইতে পারতেছে না। ট্রাফিক সার্জেন্ট মিললেও তো যেরকম অটো বাড়ছে, অটো সাইড দিতে পারতেছে না, অ্যাম্বুলেন্সও বাইরে যেতে পারতেছে না। এগুলো কিসের শিক্ষার্থী? এরা তো মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারে না। মানুষের ক্ষতি করে তো একটা আন্দোলন করা, এটা তো কোনো মানুষের ভিতরে করে না। আজ এই যে আন্দোলনটা করছে আসলে এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এটা মোটেও যুক্তি না। আন্দোলন করতে পারে তারা, কিন্তু তাদের একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আন্দোলন করুক। শাহবাগ যে আন্দোলন করুক, প্রেস ক্লাব আছে, এখানে যে আন্দোলন করুক। সেজন্য তো তারা ওই চারো সাইডের যাত্রীগুলোর তো আর করতে পারে না। এই রাস্তা দিয়ে তো শুধু গাড়ি যা আর মানুষ যাতায়াত করে না, এতে অ্যাম্বুলেন্স, লাশ, বিভিন্ন পদের লোকজন যাতায়াতের, চাকরিজীবী যারা আছে, পেশাদারি, বিভিন্ন পেশাদারের সবারই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত। তারা মেন রাস্তাগুলো আটকে রাখছে। এখন শিক্ষার্থীদের যে দাবিটা সেটা হচ্ছে যে বন্যা কবলিত মানুষদের জন্য কিন্তু পরীক্ষা স্থগিত রাখার জন্য আন্দোলন করছিলেন, এখন অবধি করছেন। এটা আপনার কাছে কি মনে হচ্ছে? শিক্ষার্থীদের দাবিটা বন্ধ করলে তো, এখন শোনেন, আমার স্বার্থ আছে, আমি দিতে পারবো। আমার স্বার্থ নাই, আমি যদি সরকারে যদি নিজের ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে সরকার দিবে। সরকার যদি না দেয়, তার কাছ থেকে আমি জোর করে আনতে পারবো? এখন শিক্ষার্থীরা যারা আছে, তারা যে সব জায়গায় মনে করেন যে সাহায্য নিয়ে যদি তারা যায়, তারা বন্যার লোকজনকে সাহায্য করতে পারবে। এখন সেই জন্য যে আমি রাস্তাঘাট আটকে যে এটার জন্য যে টাকা চাইবো বা এটার জন্য একটা আন্দোলন করবো, এগুলো তো ঠিক না। আচ্ছা, জীবনের চেয়ে কি পরীক্ষাটা বড় কিনা? না, জীবনের যে কোনো কিছু, সব কিছুই মূল্যহীন। আমি বাঁচলে আমার পরীক্ষা থাকবে, সব কিছুই থাকবে। আমি যদি না বাঁচি, তাহলে এটা কে দিব পরীক্ষা? এই যে শিক্ষামন্ত্রীর উপরে যে একটা অপবাদ দেওয়া হচ্ছে যে ফার্মের মুরগি বলা হয়েছে স্টুডেন্টদেরকে, এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? শিক্ষামন্ত্রীর উপরে যে অপবাদ দেওয়া হয়েছে, এটা তারা যাচাই করুক। এটা যদি সত্যি হয়ে থাকে, তো এটা সরকার আছে, শিক্ষামন্ত্রী আছে, তাদের সাথে বৈঠক করুক, জানাক। তাদের উপরের লেভেলের লোক আছে না, তারা জানাক। সেজন্য তো এই যে রোগী হোক, মানুষ হোক, সবারই তো আর পেরেশানি দিতে পারে না। তারাও যে তারা স্টুডেন্ট যেরকম দেশের নাগরিক, আমরা ওরকম দেশের নাগরিক, সবারই অধিকার আছে। আপনি এখন সাধারণ নাগরিক হিসেবে কি চাচ্ছেন? সাধারণ নাগরিক হিসেবে চাচ্ছি যে এরকম আন্দোলন তারা যাই করুক, তাদের সাইড মতো তারা করুক। রাস্তাঘাট, এই যে মা বোন, ভাই বোন, সবাই কষ্ট না দিয়া, রোডে ঘাটে যত জনগণ আছে তাদেরকে কষ্ট না দিয়া, কষ্ট যেতে না দেয়, এটাই চাচ্ছি, দেশের ভালো।